মা'আস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা আমানু ওয়াস্তাঈনু বিস-সালাত, তোমরা ধৈর্য এবং সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। কার কাছে? আল্লাহ বলেন, হে ঈমানদারগণ। কাদের কথা বলিছেন আল্লাহ এখানে? কথা বলেন, আল্লাহ কাদের কথা বলিছে? বেনামাজি কথা বলিছে? কথা বলে না কেন? বলিছে আল্লাহ বলছে যারা ঈমানদার। আবার নামাজ পড়লে কি ঈমানদার হয়? বলে হে ঈমানদারগণ, তোমরা ধৈর্য এবং সালাতের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও। কার কাছে? আল্লাহর কাছে সাহায্য চাও, এবং নিশ্চয় আমি ধৈর্যশীলদের সঙ্গে আছে। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আমি ধৈর্যশীলদের সঙ্গে আছি। তাদের সঙ্গে আল্লাহ আছে। কাদের সঙ্গে? যারা ধৈর্যশীল, ধৈর্যের মাধ্যমে সালাত আদায় করে, নামাজ পড়ে, ধৈর্য ধারণ করে, আল্লাহ তাদের সাথে আছে। এখানে অন্য কারোর সাথে আছে আল্লাহ এখানে? আল্লাহ এখানে অন্য কোনো কথা বলেছে বলেন? অন্য কোনো কথা বলেছে বলেন? কোনো কথাই বলেন ধৈর্যের মাধ্যমে। এবং আল্লাহ তাআলা মুমিনদের এখানে দুটি মহাশক্তিশালী মাধ্যমে জানাই দিয়েছেন। আল্লাহ এই আয়াতের যে শিক্ষা হলো, এই আয়াতের মাধ্যমে মুমিনদেরকে শক্তিশালী মাধ্যম দুটো জানাই দিয়েছে। এক হলো ধৈর্য, এক হলো সালাত, দুই হলো ধৈর্যের মাধ্যম। শক্তিশালী মহামাধ্যম হলো আল্লাহ স্মরণ, আল্লাহর সাহায্য জানবে। এক ধৈর্যের মাধ্যমে, সালাতের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে। অন্য কোনো মাধ্যমে আসবে? বনী ইসরাঈলের একটি ঘটনা আছে যে এক বুজুর্গ মানুষ হাঁটতে হাঁটতে এক গহীন জঙ্গলের মধ্যে চলে গেছে। জঙ্গলে যাওয়ার পরে উনি পথ হারাই ফেলেছে। এমন একটা জায়গায় গিয়েছে যেখানে ডাকাতের সর্দাররা মানুষ দেখলেই জবাই করে, এবং তার কাছ থেকে ছিনিয়ে ডাকাতি করার জন্য তাকে পেয়ে গেল গহীন জঙ্গলের মধ্যে। তখন বলেন, কি অবস্থা হবে আমার? আপনার বলেন, গহীন জঙ্গলের মধ্যে কেউ নাই। তখন ডাকাতি সর্দাররা যখন তার কাছে ডাকাতি করার পরে ওদের নির্দিষ্ট তাদেরকে জবাই করবে, মৃত্যুদণ্ড দেওয়া হবে। যে আমি ডাকাতি করার পরে তুমি আমার সমাজকে বলি দিবা যে অমুক আমার কাছ থেকে করে নিয়েছে। তখন ওই ডাকাতের সর্দারকে বললেন, ওই বুজুর্গ মানুষ বললেন, হে ডাকাতের সর্দার, ও ভাই আমাকে একটু সময় দেন 2 রাকাত নামাজ পড়ার জন্য। সুবহানাল্লাহ, কি বলছে? হে সর্দার, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দান করো। তখন ডাকাতের সর্দারের মন গলে গেল। তখন ওই বুজুর্গ 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজের মধ্যে যেন আল্লাহর সাথে কি বললেন, বলতে বলতে আল্লাহর সাহায্য চলে আসলো। সুবহানাল্লাহ, আল্লাহর সাহায্য চলে আসলো। ওখান থেকে ওই বুজুর্গ আল্লাহ তাআলা ওখান থেকে মাফ করে দিল। সুবহানাল্লাহ, ওই ডাকাতের হাত থেকে ওই বুজুর্গ ওখান থেকে ছাড়া পালে। এর মাধ্যমে সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সালাতের মাধ্যমে সাহায্য এসেছে। কারণ আল্লাহ বলে সালাতের মাধ্যমে তাদেরকে